জন্য যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে নিশ্চয়ই মানুষ নামাজকে সমস্ত অশ্লীলতা পাপাচার থেকে বাঁচায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, নামাজ আদায় করার জন্য। ও মা, যখন আসরের নামাজ আজান হয়, মা তুমি নামাজ আদায় না করে কিভাবে বোরকা পরে কংসনগর বাজারে চলে যাও? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার মা বোনেরা, তোমার উপর কি নামাজ ফরজ না? এ মা, আবার সন্তান নিয়ে তুমি হুজুরের কাছে দৌড়াও, আবার পীর সাহেবের কাছে দৌড়াও, আবার তুমি বাবার দরবারে দৌড়াও, যাইয়া বলো বাবা ও হুজুর, মোল্লা সাহেব, ইমাম সাহেব, এই যে আমার ছেলে আর মেয়ে যেতই পড়ালেখা করে না কেন, তাদের জবান দিয়ে পড়া আসে না, পড়া মনে থাকে না, লেখা মনে থাকে না, একটা তাবিজ দিয়া দেন, একটু পানি পড়া দিয়া দেন। বলেন এমন খাসালতের মহিলা আছে না নাই? আরে আসেনি? কথা বলেন। কারণটা কি মুসলমান আমার মা বোনেরা? আগের যুগে যারা ছিল, যখন সন্তান গর্ভে ধারণ করত, তখন মহিলাদের ভিতরে প্রতিযোগিতা চলত যে সন্তান গর্ভে নিয়া কে কয় খতম কোরআন তেলাওয়াত করতে পারবে, কে কয়টা তাসবিহ খতম করতে পারবে, কে কয়টা তাহলিল খতম দিতে পারবে, কে কত হাজার বার কত লক্ষ বার দোয়া ইউনুস পড়তে পারবে, কে সূরা ইখলাসের খতম দিতে পারবে, কে সূরা ইয়াসিনের খতম দিতে পারবে। পাড়া মহল্লার মা বোনেরা আগে সন্তান গর্ভ নিয়া কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকতো, জিকির আজকারে লিপ্ত থাকতো, আল্লাহর তাসবিহ তাহলিল নিয়ে লিপ্ত থাকতো। কিন্তু বর্তমান সমাজের আলটা মডার্ন মা বোনেরা সন্তান গর্ভ নিয়া কে কয়টা ইন্ডিয়ান ছায়াছবি দেখতে পারে, তাদের কাছে এই খবর ছাড়া আর কিছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের খেদমতে সূরা কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে, মুসনাদে আহমদ শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। যতটুকু সময় আছে এই আয়াত এবং হাদিসের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আর ওই কথাগুলা যেন আমার দরকার, আপনাদের দরকার। আল্লাহ যেন এমন কিছু কথা আমার অন্তরে এলকা করেন, আল্লাহ যেন আমাদের সকলকে ওই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কোন মাখলুকাতকে আল্লাহর গোলামি করার জন্য বলে না। 18,000 মাখলুকাতের ভিতরে রব্বুল আলামিন জিন এবং ইনসানকে আল্লাহর গোলামি করার জন্য আদেশ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুই জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই দুই জাতির খেদমত করতেছে বাকি মাখলুকাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের ভিতরে কে শ্রেষ্ঠ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলুকে রব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে মওত দিয়েছি, হায়াত দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের ভিতরে কে শ্রেষ্ঠ, কে উত্তম।
এখন তো দুনিয়ার পরীক্ষা হলে আমরা ফেল। সম্পৃক্ত বড় ইবাদতের নাম হলো যাকাত। যাকাত সকলের উপর ফরজ না, যাদের মাল আছে তাদের উপর ফরজ, কিন্তু নামাজ সকলের উপর ফরজ যে ঈমান আনছে। বড় লোক হোক আর ছোট লোক হোক, ধনী হোক আর গরিব হোক, তো ঈমান আনার পর সর্বপ্রথম বড় হুকুম কি বলেন? নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। যখন কেউ কালে ঈমান আনে, কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সর্বপ্রথম তার উপর হুকুম হলো ওয়া ইকামিস সালাহ, তুমি সালাত কায়েম করো, নামাজ আদায় করো। নামাজ আমরা কিভাবে পড়ব? এক শ্রেণীর উলামায়ে কেরাম বলে নামাজ পড়ো, আবার আরেক শ্রেণীর কিছু আলেম নামের কলঙ্ক, তারা বলে নামাজ লাগবে না, ঈমান আনলেই চলবে। এই শ্রেণীর আওয়াজ আপনারা পাননি? কথা বলেন। আমাদের সমাজে আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? এখন কি বলেন? ঈমান আনলেই চলবে, নামাজ লাগবে না? ঈমান আনছি, ঈমানের দাম কোন সময় বাড়ে? উদাহরণস্বরূপ বুঝেন, আপনি অঙ্ক করতে বসছেন, এক সংখ্যা লেখছেন, এক লেখে যদি ডান দিকে কোনো সংখ্যা না দেন, এই একের দাম কি বাড়বে? আরে বলেন না, একের দাম কি বাড়বে? পক্ষান্তরে যদি এক লেখে, এই একের ডান দিকে যদি একটা শূন্য দেওয়া হয়, এই এক আর এক থাকে না, এটার দাম বৃদ্ধি পায়, এটা 10 হয়ে যায়। তো এক লেখে যদি 2টা শূন্য ডান দিকে দেওয়া হয়, তো এটা আর 10 থাকে না, এটা 100 হয়ে যায়। তো এটা এক লেখে যদি 3টা শূন্য দেওয়া হয়, এটা আর 100 থাকে না, এটা 1000 হয়ে যায়। আরেকটা শূন্য যদি বাড়িয়ে দেওয়া হয়, এটা 1000 থাকে না, এটা 10,000 হয়ে যায়। আপনি এক লেখে আপনি যে ডান দিকে যত শূন্য বসাবেন, ডান দিকে যত শূন্য বসাবেন, সংখ্যা বসাবেন, এক আর এক থাকবে না, একের দাম বাড়তে থাকবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঈমান আনার পর যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়। ঈমান আনার পর যদি সে একটা নেক আমল করে, কয় তার ঈমানের দাম বাড়তে থাকে। ঈমান আনার পর যদি বান্দা সে যদি আল্লাহর ইবাদত শুরু করে দেয়, সে যদি তাসবিহ তাহলিল শুরু করে দেয়, তো ঈমান শুধু এটা এক থাকে না, আস্তে আস্তে তার ঈমানের দাম বৃদ্ধি পায়। জোরে বলেন ঠিক কিনা? যেরকম আপনি সংখ্যা লেখে যদি এটার ডান দিকে কোনো সংখ্যা না বসান, এই এক সংখ্যার দাম কিয়ামত পর্যন্ত যদি এটা আপনার কাছে থাকে, এটার দাম কি বাড়বে? কথা বলেন। এটার দাম বাড়বে না। আর যদি আপনি এক সংখ্যা লেখে যদি এটার পিছনে যদি ডান দিকে যদি সংখ্যা বাড়াইতে থাকেন, এই একের দাম বাড়তে থাকবে। ঈমান আনার পর যদি আপনি আমল করেন, তো আপনার ঈমান শুধু ঈমান থাকবে না, আস্তে আস্তে আপনার ঈমানের দাম বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, তো ঈমান আনছ, সর্বপ্রথম হুকুম হলো ওয়া ইকামিস সালাহ। এখন যদি বলে
এখন যদি বলে যে ঈমান আনলে চলবে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, আসলে এই কথাটা সঠিক না ভুল? কথা ভুল। আচ্ছা বলেন তো, ঈমান আনলো, এখন নামাজ পড়লো না, জান্নাতে কি যাওয়া যাবে? এক শ্রেণীর লোকেরা বলে তো জান্নাতে যাওয়া যাবে। তারা তো বলতেছে, এবার কোরআন কি বলে আমরা শুনি। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর তো ইবাদতের কথা বললেন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন এবং ইনসান সৃষ্টি করলাম, তারা আমার ইবাদত করবে, তারা আমার দাসত্ব করবে, তারা আমার গোলামি করবে। আমি রব্বুল আলামিন তাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন যদি আমরা বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছো ইবাদত করার জন্য, আমাদেরকে বানাইছো নামাজ আদায় করার জন্য, ও রমজানে রোজা রাখার জন্য, যদি মাল থাকে যাকাত দিব যাকাত দেওয়ার জন্য, যদি হজ ফরজ হয় হজ করব হজ করার জন্য, ও আল্লাহ ইবাদত কয়দিন করব, ইবাদত কয় মাস করব, ইবাদত কয় বছর করব? রব্বুল আলামিন সূরা হিজরির সূরা হিজরাতের 99 নম্বর আয়াতে জবাব দিয়া দিল, ও বান্দা তুমি ইবাদত কয়দিন করবা শোনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। ও বান্দা ইবাদত তোমার অতদিন চলবে যতদিন পর্যন্ত মৃত্যু নামের ইয়াকিন তোমার দরজায় না আসবে। ও নামাজি বান্দা তোমার নামাজ চলবে যতদিন পর্যন্ত মৃত্যু নামের ইয়াকিন না আসবে। ও রোজাদার বান্দা তোমার রোজা চলবে। ও কোরআন তেলাওয়াতকারী বান্দা তোমার কোরআন তেলাওয়াত তুমি চালায়া যাও। ও যাকাত দেওয়ানেওয়ালা বান্দা মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তোমার যাকাত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত কয়দিন চলবে কথা বলেন তো? বলতেছে তো ঈমান আনলে নাকি সব শেষ। ঈমান আনলে নামাজ পড়তে হবে তো না। আল্লাহ নামাজ কয়দিন পড়বো? আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত মৃত্যু নামের ইয়াকিন তোমার দরজায় না আসবে ততদিন পর্যন্ত আমার ইবাদত চলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায়। এই যে বলতেছে মানুষকে যে দলে দলে মানুষকে জাহান্নামের দিকে নিতেছে, এই জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না নাই? কথা বলেন। এখন নামাজ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, কেননা ময়দানে মাহশরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, নামাজের হিসাব নেওয়া হবে। রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যে ময়দানে মাহশরে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা যদি নামাজের হিসাব দিতে পারে, আল্লাহ নামাজের খাতিলে বান্দার অন্য সব হিসাব সহজ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব হিসাব সহজ করে দিবে। প্রথম তো জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দলের লোক, তুমি কি করে আসছো। সর্বপ্রথম দেখা হবে বান্দা তোমার আমল নামায় নামাজ আছে কিনা। যদি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যেত তো নবী তো বলতেন, যারা নামাজ না পড়বে যদি বলে জান্নাতে যাবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে ঈমান থাকলে, এরা আস্তা বড় ধোঁকাবাজ। জোরে বলেন ঠিক কিনা? নবীজি কি বলেন আমরা শুনি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, যে নামাজের প্রতি যত্নবান হবে, যে নামাজের হেফাজত করবে। বলেন নামাজ পড়ার জন্য ওযু করা লাগেনি,
নামাজ পড়ার জন্য ওযু লাগে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ময়দানে মাহশরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনি কিভাবে আপনার উম্মতকে চিনবেন? আপনি কিভাবে আপনার উম্মতকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন? নবীজি আয়েশাকে বলল, আয়েশা শোনো, যদি কোনো একটা মাঠের ভিতরে, মরুভূমির ভিতরে অনেকগুলা ঘোড়া, এর ভিতরে যদি কিছু সান কপালওয়ালা ঘোড়া থাকে, আয়েশা বলো ওই ঘোড়াগুলা তালাশ করে পাওয়া যাবে কিনা? হযরত আয়েশা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অতি সহজে সান কপালওয়ালা ঘোড়াগুলা পাওয়া যাবে। আল্লাহর নবী দৃষ্টান্ত স্বরূপ বললেন, আয়েশা শোনো, আমার যেই সমস্ত উম্মতগুলা তারা দুনিয়ার ভিতরে এই ঠান্ডাকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ওযু বানাবে, আমি নবী সাক্ষী দিলাম ময়দানে মাহশরে তাদের অজুর অঙ্গগুলা রব্বুল আলামিন নূর দ্বারা ভরপুর করে দিবেন। আর এই নূরগুলা ময়দানে মাহশরে চমকাইতে থাকবে। আমি নবী এর নূরগুলা দেখে দেখে আমি আমার উম্মতকে বেছে বেছে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অজুর অঙ্গের ভিতরে কি দেওয়া হবে বলেন? নূর দেওয়া হবে। পক্ষান্তরে নবীজি বলেন, একদল আমার উম্মত তারা আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত, আমাকে কেন নিয়ে যান না? নবী বললে, কুফাল ফরা, তুমি যদি আমার উম্মত হতে তাহলে তোমার অজুর অঙ্গের ভিতরে নূর কোথায়? তোমার চেহারায় নূর কোথায়? কাজে তুমি আমার উম্মত না, তুমি আমার কাছ থেকে সরে যাও। আল্লাহর নবী হাদিসের অপর সাইডে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাইনি ইবনে খালাফ। যারা দুনিয়ার ভিতরে নামাজের প্রতি যত্নবান হবে না, যারা দুনিয়ার ভিতরে নামাজের প্রতি গুরুত্ব দেবে না, মসজিদে আজান হবে, এরা চা দোকানে বৈশা চা পান করবে, এরা দোকানে বৈশা বিড়ি আর সিগারেট টানবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এদেরকে তো আমি পরিচয় দেব না, অর্থাৎ এদের হাসর হবে ফেরাউনের সঙ্গে, এদের হাসর হবে হামানের সঙ্গে, এদের হাসর হবে কারুনের সঙ্গে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? ফেরাউন কি জান্নাতি না জাহান্নামী? ফেরাউন সিলমার একজন জাহান্নামী, হামান সিলমার একজন জাহান্নামী, উবাই ইবনে খালাফ সিলমার একজন জাহান্নামী। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করবে না, যারা নামাজের প্রতি যত্নবান হবে না, আমার সাথে তো জান্নাত দূরের কথা, ওই যে পাপিষ্ট কাফের ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালাফের মতো সিলমারা জাহান্নামীর সঙ্গে তার হাসর হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এখন যারা সমাজের সাধারণ মানুষকে ধোঁকা দেয় যে আমাদের কাছে আসো, ঈমান আনলে চলবে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা পশিদা কোনো কিছু লাগবে না, আমার বাবা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে, এমন একদল ভণ্ড সমাজে আছে না নাই? মুসলমান চিল্লাইয়া বলা আছে না নাই? এ মুসলমান, তাদেরকে হাদিসটা জানাইয়া দাও যে নামাজ না পড়লে ময়দানে মাহশরে তাদের অজুর অঙ্গের ভিতরে নূর দেওয়া হবে না। আর নূর না থাকলে তোমাকে নবী চিনবেও না, পরিচয় দেবে না। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 বার যদি তুমি ওযু করো, এই অজুর অঙ্গের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নূর দিবেন। এই নূরগুলা ময়দানে মাহশরে চমকাইতে থাকবে। আর এই নূরগুলা দেখে দেখে আমার নবী উম্মত বলে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর দেখে জান্নাতে নিয়ে যাবে। এখন নামাজ ছাড়া কি বলেন পার পাওয়া যাবেনি? কথা বলেন, নামাজ ছাড়া পার পাওয়া যাবে না। এখন তো একদল বলতেছে নামাজ লাগবে না, এই কথা বইলা মানুষকে দলে দলে জাহান্নামের দিকে নিতেছে। তো এদেরকে বলা হবে ময়দানে মাহশরে, বলা হবে
হযরত আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ময়দানে মাহশরে রব্বুল আলামিন তার কুদরতি কদম উন্মুক্ত করে দিবেন এবং বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। তোমরা আজকে সেজদা করো আমার কুদরতি কদমে। তখন এই জাহান্নামীরা, যারা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করে না, যারা দুনিয়ার ভিতরে মসজিদের সাথে সম্পর্ক নাই, যাদের দুনিয়ার ভিতরে নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক নাই, ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক নাই, আল্লাহ রসুলের কাছে সম্পর্ক নাই, এদেরকে বলা হবে ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। তোমরা সিজদা করো। তখন তারা সিজদা করার জন্য চেষ্টা করবে, কিন্তু তারা সিজদা করতে পারবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরা সিজদা করতে পারবে না। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, কয় তখন তাদের অবস্থা এরকম হবে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। লজ্জায় এদের চোখ বন্ধ হয়ে যাবে, লজ্জায় এদেরকে ঘিরে ফেলবে, এরা একেবারে অস্থির হয়ে যাবে, এখন তো আর কোনো কুল কিনারা পাবে না। তখন আল্লাহ বলবে, এদেরকে তো দুনিয়ার ভিতর উন্মুক্তভাবে নামাজ আদায় করতে বলা হয়েছিল, এদেরকে তো নামাজের জন্য 5 ওয়াক্ত মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়েছিল, কিন্তু এরা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করে না, এরা দুনিয়ার ভিতরে সেজদা দেয় না, এরা দুনিয়ার ভিতরে আমার দাসত্ব করে না, এরা দুনিয়ার ভিতরে আমার গোলামি করে না। আজকে এদেরকে ও ফেরেশতারা, এদেরকে তোমরা আল্লাহ মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য সূরা কাহফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, তার উপর যারা নেক আমল করবে, আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, আমি তাদের জন্য নির্ধারিত করলাম জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? কেউ যদি ঈমান আনে, ঈমান আনার উপর যদি আমল করেন, হাদিসে আল্লাহ রাসূল বলেন, তো ঈমান আনার পর সর্বপ্রথম আমল হলো নামাজ। কেউ যদি নেক আমল করে, আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি ওয়াদা দিলাম, আমি আমার বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই? চিল্লায়ে বলেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। একটু আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হাত উঠিয়ে দেখান, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকল বলি আমিন। রব্বুল আলামিন ওয়াদা দিলেন, তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পর যদি নেক আমল করো, তো আমি ওয়াদা দিলাম তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। এখন যেই সমস্ত ভাইয়েরা বলেন যে শুধু ঈমান আনলে চলবে, শুধু ঈমান আনলে চলবে, কিন্তু নামাজ রোজা লাগবে না, জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। ও দুনিয়ার মুসলমান, যারা তোমাদেরকে এই সমস্ত কথা বলা ধোঁকা দেয়, আসলে এরা শয়তানের দোসর, এরা তোমাদেরকে জাহান্নামের আসামি বানাইতে চায়। জোরে জোরে বলেন ঠিক কিনা?
আরে মুসলমান, যদি নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যেত, যদি আল্লাহর বিধান না পড়ে জান্নাতে যাওয়া যেত, তাহলে নবীজি নামাজ আদায় করতো না। নবীজি অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে তারপর মসজিদে যায় নামাজ আদায় করছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে মসজিদে আজান হয়, আমরা বাসায় ঘুমাই। আজকে মসজিদে আজান হয়, আমরা দোকানপাটে আড্ডা দেই, মসজিদ খালি, কিন্তু আমরা বাসায় বসে বসে দুনিয়াবি গল্প নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে এই মসজিদগুলো আমাদের বিরুদ্ধে নালিশ দিবে, ফারার বিরুদ্ধে নালিশ দিবে, সমাজের বিরুদ্ধে নালিশ দিবে। আল্লাহ আমাকে সাজাইয়া, আমাকে গোছাইয়া এত সুন্দর করে টাইলস লাগাইলো, এত সুন্দর করে দোতলা বানাইলো, তিনতলায় বানাইলো, কিন্তু আল্লাহ তারা তো আমার হকটা আদায় করলো না। শুধু মাহফিলে মসজিদের জন্য 20,000 টাকা দিলে হক আদায় হইয়া যায় না। শুধু মাহফিলে মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়ে দিলে হক আদায় হয় না। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা পুরুষ বাধ্যতামূলক মসজিদে নামাজ আদায় করা তার জন্য কর্তব্য। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে যে মসজিদগুলা খালি কিন্তু বাজারগুলা ভরপুর, মসজিদের কাতার খালি কিন্তু দোকানের একটা চেয়ারও খালি নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, তাহলে আমরা আল্লাহর দরবারে কি জবাব দেব? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলে, সর্ব অবস্থায় আমার জিকির করো। সূরা নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইদা তামানানতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা সালাত পূর্ণাঙ্গ করলা, যখন তোমরা নামাজ আদায় করলা, কুউদা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় আমাকে স্মরণ করো, বসা অবস্থায় আমাকে স্মরণ করো, শোয়া অবস্থায় আমাকে স্মরণ করো। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, নির্দিষ্ট সময় আমি তোমার উপর নামাজ ফরজ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তুমি যদি সুস্থ থাকো তো তোমার উপরে নামাজ ফরজ, তুমি যদি অসুস্থ থাকো তোমার উপরে নামাজ ফরজ, তুমি যদি স্বদেশে থাকো তোমার উপরে নামাজ ফরজ, তুমি যদি বিদেশে থাকো তোমার উপর নামাজ ফরজ, তুমি যদি আকাশমণ্ডলে থাকো তোমার উপর নামাজ ফরজ, তুমি যদি সমুদ্র সৈকতে থাকো তোমার উপর নামাজ ফরজ, তুমি পৃথিবীর যেই প্রান্ত থাকো না কেন, ও বান্দা, তোমার উপর নামাজ ফরজ। তুমি ধনী হও তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, তুমি গরিব হও তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, তুমি যদি শিল্পপতি হও তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, তুমি যদি কৃষক হও তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, তুমি যদি দিন মজুর হও তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, তুমি এমপি হও তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, তুমি প্রেসিডেন্ট হও তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, তুমি যদি কুলি হও তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইদা মা'নানতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় নামাজ ফরজ। এখন তো এই নামাজ নিয়ে আমাদের দেশে একদল নাস্তিক, তাদের চুলকানি আছে না নাই? আজানের আওয়াজে নাকি তাদের সমস্যা হয়। এই তো গত কয়েকদিন আগের তাজা খবর, চট্টগ্রামে মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ পেশ করছে একজন শিল্পপতি, যে মসজিদের মাইকের আওয়াজ, আজানের আওয়াজ তাদের স্বামী স্ত্রীর সমস্যা হয়। এই জন্য কমিশনারের কাছে অবজেকশন দিছে যে মসজিদের মাইকের আওয়াজ বন্ধ করতে হবে, আজানের আওয়াজ বন্ধ করতে হবে, যে আজানের আওয়াজে আমাদের সমস্যা হয়, আজানের আওয়াজ যেন শুধু মসজিদের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকে,
স্পষ্ট ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ। এই দেশের সূর্য উঠে আজানের ধ্বনিতে, জোরে বলেন ঠিক কিনা? এই দেশের স্পষ্ট ওই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে উলামায়ে কেরাম তাওহীদি জনতা জানিয়ে দিতে চায়, এই দেশের সূর্য উঠে আজানের ধ্বনিতে, এই দেশের সূর্য অস্ত যায় আজানের ধ্বনিতে, এই দেশের মুসলমানের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে। যাদের আজানের শব্দ ভালো লাগে না, বর্ডার খোলা, মামুর দেশে চলে যাও, এই দেশের তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর! ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুহতারাম হাজিরিন, এটা আমাদেরকে তারা পরীক্ষা করে, মাঝে মধ্যে একটু আমাদের উপর ঢিল মারে। ঢিল মারা এই দেশের মুসলমানদেরকে একটু সতর্ক করতে চায়। মুসলমান সজাগ না, ঘুমে, জোরে জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত কুকর্মের ব্যাপারে আমার একটা গল্প মনে হয়েছে, বলবো? কথা বলেন। চাচা হাজী সাহেব, তো হাজী সাহেবের বাড়িতে একটা বরুই গাছ, বরুই যখন ফাঁকে, আশেপাশের লোকেরা আইসা একটা ঢিল মারে না, যার ঢিলে বড়ি পরে এটা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো হাজী সাহেবের যে নায়নাতকুর আছে, তারা বলে, দাদা এই যে দেখেননি, দলে দলে বিকালবেলা আইসা এই যে দুষ্ট ছেলেগুলা বড়িগুলা নিয়ে যায়, তো কিছু বলবেন না? কয়, দুই একটা ঢিল মেরা নিয়ে যাক, অসুবিধা নাই। এই চাচার, হাজী সাহেবের নীরবতা দেখা তো দুষ্ট ছেলেগুলা মনে করছে যে যেহেতু ঢিল মারি, বারবার ঢিল মারি, মনে হয় যে চাচা কিছুই বলবে না। ঠিক আছে, এখন আর ঢিল মারবো না, এবার কুড়াল নিয়ে আসছে যে এবার বরুই গাছের গোড়া সুদ্ধা কাইটা দিবে। জোরে বলেন ঠিক কিনা? তো এবার ওই যে নায়নাতকুর বলে, চাচা, ও দাদা ভাই, এতদিন তো ঢিল মারতো, এখন দিয়ে দেখি তারা বড় গাছের গোড়া কাটার জন্য কুড়াল নিয়ে আসে। তো এবার হাজী সাহেব বলতেছে, না, এতদিন ঢিল মারছে, আমরা সভ্য জাতি, কোরআন হাদিস নিয়ে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আমরা কিছু বলি না, নবীর বিরুদ্ধে কথা বলে আমরা শুধু প্রতিবাদ করি, কিছু বলি না। একের পর যখন এক কোরআন হাদিসের বিরুদ্ধে, পদ্মার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, আল্লাহর ধনির বিরুদ্ধে, আল্লাহর বরত্বের বিরুদ্ধে যখন তারা এইভাবে কুড়াল নিয়ে গোড়া কাইটা যাওয়ার জন্য আসবে, তখন তো আর হাজী সাহেব চুপ করে বসে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদেরা, ইসলাম বিদ্বেষীরা, তারা একের পর এক ইসলামের উপর, উলামায়ে কেরামের উপর, মাহফিলের উপর, মসজিদের উপর তারা আক্রমণ করে। তারা মনে করছে মুসলমান জাত, এরা সভ্য জাত, এরা মাতে না, কথা বলে না, এখন মূল গোড়া কাইটা দেয়। তোমরা জেনে রাখো, আল্লাহর কসম, যখন আল্লাহর বরত্বের উপর কোন আক্রমণ আসবে, এই দেশের তাওহীদি জনতা জীবন দিয়ে হলো তোমাদের মোকাবেলা করেই সারবে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার হাজী সাহেব বলতেছে, নাতিরা, এবার তো আর দুষ্ট ছেলেদেরকে ছাড় দেওয়া যায় না, এতদিন ঢিল মারছে, এখন বরুই গাছের গোড়া কাটতে আসতেছে, কখনো না, যার যা আছে তা নিয়ে লড়াই লাম, এদেরকে প্রতিহত করেই সারবো। জোরে বলেন ঠিক কিনা? চাচা যেরকম, হাজী সাহেব যেরকম বরুই গাছে ঢিল মারলে ভদ্রতা দেখায়, তারা মনে করছে যে এমন ভদ্র, গোড়া কাটলেও কথা বলবে না। ওই নাস্তিকেরা মনে করছে, শিল্পপতি নামের ইহুদি খ্রিস্টানদের দালালেরা মনে করছে আজানের বিরুদ্ধে কথা বললে মুসলমান চুপ থাকবে। ঢাকা ভার্সিটির এক শ্রেণীর কুলাঙ্গাররা মনে করছে মুসলিম নারীদেরকে, মুসলিম মেয়েদেরকে হিজাব পরার ভিতরে বাধা দিলে মনে হয় এই দেশের তাওহীদি জনতা চুপ থাকবে। কখনো না, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে তোমরা কথা বলবা, আমরা চুপ থাকতে পারি না। জোরে বলেন ঠিক কিনা?
সাবধান হয়ে যাও, না হয় পালানোর জায়গাও তোমরা পাইবা না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে, কোরআন হাদিসকে আমরা মজবুত করে ধরতে হবে। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার উম্মতেরা শোনো, আমি নবী দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর আরেকটা হলো আমার নবীর সুন্নত। তোমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো তোমাদেরকে কোনো জাতি পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কি নামাজকে আঁকড়ে ধরতে রাজি আছি? নবীর সুন্নতের উপর চলতে রাজি আছি মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলে, হাবিব, আমি আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, আপনি ওই কিতাব থেকে তেলাওয়াত করুন এবং নামাজ আদায় করুন। এই হুকুম শুধু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় না, এই হুকুম কিয়ামত পর্যন্ত উম্মতকে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আমি যে কোরআন অবতীর্ণ করেছি এখান থেকে তোমরা তেলাওয়াত করো এবং নামাজ আদায় করো। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ নামাজ আদায় করলাম, আমাদের লাভটা কি হবে? বলেন, দুনিয়ায় ব্যবসা করলে লাভের আশা করিনি? আরে কথা বলেন না কেন? প্রবাসে যারা যায় লাভের আশায় যায় না, লসের আশায় যায়। তো আমরা যে নামাজ আদায় করব, নামাজ আদায় করলে কি লাভ? বান্দা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা নামাজ আদায় করব, আমাদের লাভটা কি হবে? আমাদের লাভটা কি হবে? তো আল্লাহ বলতেছে, তোমরা যদি আমার অবতীর্ণ কোরআন থেকে তেলাওয়াত করো আর নামাজ আদায় করো, তো আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন জিন্দেগি দান করব, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ আদায় করো, তো আমি রব্বুল আলামিন তোমাদেরকে, নামাজ মানুষকে অশ্লীলতা পাপাচার থেকে মুক্তি দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে কি থেকে মুক্তি দেয় বলেন? পাপাচার থেকে মুক্তি দেয়। আমরা তো প্রশ্ন করলাম, আল্লাহ নামাজ আদায় করলে আমাদের লাভটা হবে কি? কোরআন তেলাওয়াত করলে আমাদের লাভ হবে কি? তো আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে বান্দা নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ থেকে বাঁচায়। এখন আমরা পাপাচার থেকে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন, আমাদের সমাজের ভিতরে পাপাচার কম না বেশি? আমাদের দেশে পাপাচার কম না বেশি? নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়। বলে, হুজুর নামাজ মানুষকে কিভাবে পাপাচার থেকে বাঁচায় জানতে চাই। কিভাবে মানুষ নামাজ আদায় করলে পাপাচার থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শাসনামল এক যুবতীর
এমন আকৃষ্ট হয়েছে, সকাল সন্ধ্যা শুধু এই যুবতীর পিছনেই ঘুরে। কার আমলে কথা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন আমল। এখন এই যুবক যে যুবতীর পিছনে লাগছে, এটা যুবতী বুঝছে। বুঝার পর যুবক মনে করছে যুবতী অবিবাহিত, আসলে যুবতীর স্বামী আছে। যুবক এমন পাগল হইছে, পত্র লেখছে মাধ্যমে যে এই যুবতী, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাই। যেই কোনো কিছুর বিনিময় আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাইতে চাই। এমন যুবক সমাজে আছে না নাই? আরে কথা বলেন না কেন, আছে না নাই? এই যুবক পত্র লেখছে, যার কাছে এই পত্র দিছে, ঘটনাক্রমে ওই পত্রটা ওই যুবতীর স্বামীর হাতে। ইন্না লিল্লাহ। সাহাবায়ে কেরামের যুগের মানুষ আমানতদার নিয়া স্ত্রীর হাতে দিছে, বলো যে অমুক যুবক তোমাকে এই পত্র দিছে, স্বামী হিসাবে তো এটার ভিতরে কি লেখা জানার অধিকার তো আমার আছে। বলে ঠিক আছে। এখন এই চিঠি খুলে দেখতেছে, চিঠির ভিতরে লেখা, যুবতী আমি তোমার প্রেমে মুগ্ধ, আমি তোমার জন্য পাগল, যে কোনো কিছুর বিনিময় আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাই। বলেন তো এমন লেখা যদি স্বামীর হাতে পড়ে, মাথা ঠিক থাকে না গরম হয়ে যায়? আরে কথা বলেন না কেন? এখানে কি কেউ আছেন মেনে নিতে পারবেন? কথা বলেন। স্বামী বলতেছে আমার তরবারিটা দাও, এই যুবকের গর্দান এখনই উড়াইয়া দিব। স্ত্রী বলে না, আমারে একটু চিকিৎসা করতে সুযোগ দাও। বলল ঠিক আছে। ফালটা আরেকটা চিঠি লেখছে, যুবক আমি তোমার প্রেমে রাজি, আমার একটি মাত্র সত্য, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আজ থেকে 40 দিন মসজিদে নববীতে তাকবীরে উলার সহিত আদায় করো, 40 দিন পর আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পত্র স্বামী যুবককে দিয়া দিল। যুবক যখন এই পত্র পাইল, মহা খুশি, যে মাত্র সামান্য একটা সত্য আমাকে দিল। আমি মনে করছি আমাকে কি জানি সত্য দেবে। ও যুবতী, তুমি যত বড় সত্য দিতা আমি তোমার সত্যে রাজি থাকতাম, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এত সামান্য একটা ছোট সত্য দিলা যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে নববীতে তাকবীরে উলার সহিত আদায় করলে তুমি আমার সঙ্গিনী হয়ে যাবা। এই আনন্দে এই খুশিতে 5 ওয়াক্ত নামাজ আজান হইলে সে পবিত্র হইয়া এই যুবতীর বাড়ির সামনে দিয়া দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যায়। প্রথম কয়েকদিন এমন ছিল, যখন দিন দিন পরিবর্তন হওয়া লাগলো, এখন মসজিদে নববীতে আজান হইলে এখন আর যুবতীর বাড়ির সামনে দিয়া যাওয়ার জন্য চিন্তা করে না, যেই দিকে জায়গা পায় এই দিকে দৌড়াইয়া মসজিদে নববীতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার 40 দিন তাকবীরে উলার সহিত এই যুবক নামাজ আদায় করলো। 40 দিন শেষ হয়ে গেল, 41 দিন চলে গেল, কিন্তু এখন আর যুবকের খবর নাই। আবার যুবতী পাল্টা চিঠি লেখলো, যুবক আজ থেকে 40 দিন আগে না তোমার সাথে আমার সাথে একটা চুক্তি হয়েছিল। হে যুবক, 40 দিন শেষ হয়ে গেল, এখন তো তোমার আর খবর মিলে না। এই পত্র যখন স্বামীর মাধ্যমে
আবার এই যুবকের হাতে দিল। এবার যুবক পাল্টা চিঠি লিখতেছে, ও যুবতী বোন, তুমি আমারে মাফ করে দিও। আজ থেকে 40 দিন আগে আমি নামাজ পড়ি নাই, আল্লাহর রুবুবিয়ত আমি চিনি না, আল্লাহকে আমি বুঝি না। আমি যখন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত মসজিদে নববীতে আদায় শুরু করে দিলাম, নামাজের আগে আমার কাছে মনে হয়েছে দুনিয়ার ভিতরে তোমার সে সুন্দরী আর কেউ নাই। এ যুবতী, আমি আল্লাহর কসম খায়া বলি, এখন যখন আমি নামাজ আদায় শুরু করে দিলাম, এখন দেখি দুনিয়ার ভিতরে তোমার চেহারাটার মতো নিকৃষ্ট চেহারা আর কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবতী, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমার সাথে ওয়াদা রক্ষা করতে পারলাম না। তুমি তোমার কাছে থাকো, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। আমি তোমার জীবনকে নিয়ে আমি পাগল না, আমি আমার আল্লাহর সৌন্দর্য নিয়ে পাগল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে নিশ্চয়ই মানুষ নামাজকে সমস্ত অশ্লীলতা পাপাচার থেকে বাঁচায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, নামাজ আদায় করার জন্য। ও মা, যখন আসরের নামাজ আজান হয়, মা তুমি নামাজ আদায় না করে কিভাবে বোরকা পরে কংসনগর বাজারে চলে যাও? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার মা বোনেরা, তোমার উপর কি নামাজ ফরজ না? এ মা, আবার সন্তান নিয়ে তুমি হুজুরের কাছে দৌড়াও, আবার পীর সাহেবের কাছে দৌড়াও, আবার তুমি বাবার দরবারে দৌড়াও, যায়া বলো, বাবা ও হুজুর, মোল্লা সাহেব, ইমাম সাহেব, এই যে আমার ছেলে আর মেয়ে যেতই পড়ালেখা করে না কেন, তাদের জবান দিয়ে পড়া আসে না, পড়া মনে থাকে না, লেখা মনে থাকে না, একটা তাবিজ দিয়া দেন, একটু পানি পড়া দিয়া দেন। বলেন এমন খাসালতের মহিলা আছে না নাই? আরে আসেনি? কথা বলেন। কারণটা কি মুসলমান আমার মা বোনেরা? আগের যুগে যারা ছিল, যখন সন্তান গর্ভে ধারণ করত, তখন মহিলাদের ভিতরে প্রতিযোগিতা চলতো যে সন্তান গর্ভে নিয়া কে কয় খতম কোরআন তেলাওয়াত করতে পারবে, কে কয়টা তাসবিহ খতম করতে পারবে, কে কয়টা তাহলিল খতম দিতে পারবে, কে কত হাজার বার কত লক্ষ বার দোয়া ইউনুস পড়তে পারবে, কে সূরা ইখলাসের খতম দিতে পারবে, কে সূরা ইয়াসিনের খতম দিতে পারবে। পাড়া মহল্লার মা বোনেরা আগে সন্তান গর্ভ নিয়া কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকতো, জিকির আজকারে লিপ্ত থাকতো, আল্লাহর তাসবিহ তাহলিল নিয়ে লিপ্ত থাকতো। কিন্তু বর্তমান সমাজের আলটা মডার্ন মা বোনেরা সন্তান গর্ভ নিয়া কে কয়টা ইন্ডিয়ান ছায়াছবি দেখতে পারে, তাদের কাছে এই খবর ছাড়া আর কিছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, জ্ঞান শক্তি বাড়ে, স্মৃতি শক্তি বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মা সন্তান গর্ভে নিয়ে যদি এরকম ভাবে যদি মিষ্টি বেশি খায়, তো সন্তানের ভিতরে দুনিয়া আসার পর মিষ্টি বেশি খাওয়ার প্রবণতা আসে। টক বেশি খায় তো সন্তানের ভিতরে টক বেশি খাওয়ার প্রবণতা আসে। এরকম ভাবে যদি সন্তান গর্ভে নিয়ে গুনার কাজে লিপ্ত থাকে, দুনিয়ায় আইসাও ওই সন্তানটা গুনার কাজে লিপ্ত হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর যদি সন্তান গর্ভে নিয়ে আমার মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ও আমার মা বোনেরা একটু ভালো করে শোনেন, এই সন্তান গর্ভে নিয়ে যদি আপনি যদি কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকেন, আপনি যদি নবীর সুন্নত নিয়ে লিপ্ত থাকেন, আপনি যদি জিকির আজকার নিয়ে লিপ্ত থাকেন, আল্লাহর নবী বলে দুনিয়ায় আসার পর এই সন্তানটা টেনাল হবে, এই সন্তানটা ভদ্র হবে, এই সন্তানটা মেধাওয়ালা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ কি শুধু পুরুষের উপর ফরজ না মহিলার উপর ফরজ?
ও আমার মা বোনেরা, একটু ভালো করে বুঝে নাও। ও মা, আসর আজান হয়, নামাজ না পড়া সুন্দর করে সাজগুজ করে চুল দেখাইয়া শরীরটা দেখাইয়া ক্যান্টনমেন্ট চলে গেলাম। মা, আজান হয়, পুরুষ মসজিদে যায়, তুমি মা দোকানের ভিতরে দোকানদারের সাথে আড্ডা মারো। ময়দানে মাহাশরে মা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই যে তুমি নামাজগুলা কেন কাজা করলা, তুমি নামাজ আদায় না করে কেন দোকানে দোকানে ঘুরলা, মার্কেটে মার্কেটে ঘুরলা, ও মা বলো আল্লাহর আদালতে জবাব দিতে পারবা কিনা? বলেন জবাব দিতে পারবো? কথা বলেন। জবাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। আমাদেরকে দায়িত্ব দিলেন নবী, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তাকে তুমি নামাজের জন্য আদেশ দাও, আর যখন 10 বছর বয়স হবে তাকে বাধ্য করে নামাজ পড়াও। নামাজ যদি না পড়ে তাহলে প্রয়োজনে তাকে তুমি বেতাঘাত করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন তো আমরা একটু ভিন্ন। কি? ও হাজী সাহেব, আপনার ছেলে কোথায়? হুজুর সারা রাত্র ডিউটি করে আসছে, শরীরটা ভালো না, বাসায় ঘুমায়। হাজী সাহেব মসজিদে, কিন্তু হাজী সাহেবের ছেলে ঘুমায়। হাজী সাহেব মসজিদে পুত্রবধূ ঘুমায়। হাজী সাহেব মসজিদে হাজী সাহেবের উপযুক্ত ঘুমায়। আছে না নাই? আমি আপনাদের এই এলাকার কথা বলছি না, অন্য অঞ্চলের কথা বলছি। এখন যদি আপনি আপনার উপযুক্ত মেয়েকে নামাজের আদেশ না দেন, আপনি যদি আপনার উপযুক্ত ছেলেকে নামাজের আদেশ না দেন, তাহলে ময়দানে মাহশরে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল। তুমি কিভাবে তোমার পরিবার চালাইছো এর জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তুমি কিভাবে তোমার উপযুক্ত মেয়েকে পরিচালনা করলা এই হিসাব ময়দানে মাহশরে দিতে হবে। কিভাবে তুমি তোমার উপযুক্ত ছেলেকে চালাইলা এই হিসাব তুমি তোমার আল্লাহর আদালতে দিতে হবে। অর্থাৎ 4 অধীনস্থ যে আছে তার জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলে যে তোমরা তোমাদের পরিবার আহলে আওলাদের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত নাজিল হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আহাল কিরা তো আমি বুঝি না, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা বুঝলাম, কিন্তু আমার আহালকে এটা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, ও ওমর শোনো, তোমার পরিবার পরিজন তোমার কাছে যারা আছে সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তুমি শুধু নামাজ আদায় করলা, তোমার উপযুক্ত ছেলে নামাজ পড়লো না তা হবে না। তুমি নামাজ আদায় করলা, তোমার উপযুক্ত মেয়ে নামাজ পড়লো না তা হবে না। তুমিও নামাজ পড়তে হবে, বিবিকে নামাজের কথা বলতে হবে, তুমিও নামাজ পড়বা, তোমার উপযুক্ত ছেলেকে নামাজ পড়াতে হবে, তুমিও নামাজ পড়বা, তোমার পুত্রবধূকে নামাজ পড়াতে হবে, পাড়া মহল্লাকেও বলতে হবে, সকলকে জাহান্নামের আগুনের জন্য সতর্ক করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহর নবীকে বলতেছে, হে নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে, তার হাবিবকে ডাক দিয়া বলে, হে হাবিব কুম ফানজির, আপনি উঠুন এবং মানুষকে সতর্ক করুন এবং আল্লাহর বরত্ব তাদের সামনে ঘোষণা করুন। আমরা আল্লাহর বরত্ব পাড়া মহল্লায় ঘোষণা করতে রাজি আছি না নাই? সকলে রাজি আছেন ইনশাআল্লাহ?
তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে আমরা নিজ নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের কথা বলো এবং তুমি নিজ নামাজের প্রতি অটল থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবারকে বলতে হবে, নিজেও পড়তে হবে। আমরা পরিবারকে 5 ওয়াক্ত নামাজ পড়াবো এবং নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে হাত তুলে দেখান, রাজি আছেন? নারে তাকবীর! আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত মসজিদে আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ যেন এই এলাকার মা বোনদেরকে নামাজি বানায় দেয়, সকলে বলি আমিন। এখন নামাজ আদায় করার জন্য পুরুষের জন্য কি প্রয়োজন? একটু আওয়াজ দিয়ে বলেন। মসজিদ প্রয়োজন। এখন বাচ্চাদেরকে যে নামাজের কথা বলবেন, নামাজ পড়ার জন্য দোয়া মাসআলার প্রয়োজন আছে না নাই? নামাজের রুকু সেজদা শিখার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? তাহলে দরকার থাকলে সমাজের ভিতরে মাদ্রাসার প্রয়োজন আসেনি? কথা বলেন। মসজিদের প্রয়োজন আছে, মুক্তবের প্রয়োজন আছে। এখন যদি সমাজের মসজিদগুলা, সমাজের মাদ্রাসাগুলা, সমাজের মুক্তবগুলা যদি এরকমভাবে উজ্জীবিত থাকে, তাহলে আমাদের সমাজের ভিতরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা বলি, সময় আমার কম। বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন তো আপনারা? বাচ্চা হারুনুর রশিদ এবং বাচ্চা হারুন রশিদের স্ত্রী বেগম জুবাইদা, ওনারা বিকাল বেলায় হাঁটতেছে। তো ওনাদের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করতো একজন পাগলা টাইপের আল্লাহওয়ালা, নাম হলো শাহ বুবুল। তো বিকাল বেলায় নদীর কিনারা যায় দেখতেছে শাহ বুবুল রহমতুল্লাহ আলাই এই বালি দিয়ে বৈশা বৈশা ঘর বানায়। বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞাসা করে, ও শাহ বুবুল, এখানে কি করো? আমি বাড়ি বানাই, আর বানাইয়া বানাইয়া আমি বাড়ি টেন্ডার দেই। কিরে ভাই, বালি দিয়া বাড়ি বানাইয়া কি টেন্ডার কেউ নিবেনি? কথা বলেন। কয়টার মূল্য কত? বলতেছে এটার মূল্য 1 আনা। হিসাব নিকাশ করে বাদশা মানুষ তো বুঝে আসে না। এই কথা বলছে উনি, কেউ যদি এটার বিনিময়ে আমার হাতে 1 আনা পয়সা দেয়, তো আল্লাহ তার বিনিময়ে তারে জান্নাত দিয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় মহিলা মানুষ মন নরম হয়নি, কথা বলেন। স্ত্রী কোনো চিন্তা না কইরা 1 আনা পয়সা বাইর করে দিয়ে দিছে, চলে গেছে। যাওয়ার পর 2 হাত তুলা শাহ বুবুল দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিক আমি না। আল্লাহ আমি এইভাবে বলছি, আল্লাহ বিশ্বাস করে আমার হাতে 1 আনা পয়সা দিয়া গেল। আল্লাহ তুমি বেগম জুবাইদাকে জান্নাতের মেহমান বানাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সফর শেষ, রাত্রে ঘুমাইছে। বাচ্চা হারুনুর রশিদ দেখতেছে, বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ ফানির জন্য পাগল পারা, ফানি পাইতেছে না, দৌড়াইয়া হাসরের মাঠের এক কিনারায় গেছে। যায় দেখতেছে একটা বাড়ি দেখা যায়, বাড়ির দরজায় লেখা, এই বাড়ির মালিক হলো বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী বেগম জুবাইদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার মনে মনে একটু সাহস হইছে যে আমার নামে না হইলে কি হইছে, দুনিয়ায় তো এক বিছানায় ঘুমাই, এক প্লেটে খাবার খাই, তো এটা তো আমার স্ত্রীর। কার কথা বলেন? ঢুকার জন্য যখন চেষ্টা করছে, দারোয়ান বলে খবরদার, কোথায় যাচ্ছেন? কয়টার ভিতরে যাই। কই না, এটার মালিক তো আপনি না। আপনি মালিক, আমি মালিক না হইলে কি হয়েছে, এটা তো আমার স্ত্রী বেগম জুবাইদা মালিক। কয় যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের ভিতরে বেগম জুবাইদা প্রবেশ না করবে, এতক্ষণ পর্যন্ত অন্য কারো জন্য প্রবেশ করা হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নটা দেখে ঘুমটা ভেঙে গেছে।
সকালবেলায় ফজরের পর বিবির কাছে বলতেছে, বিবি আমি তো এমন স্বপ্ন দেখলাম, তুমি এমন কোন আমল করছো? ও বিবি, যে আমলের কারণে জান্নাতে তোমার নামে একটা বাড়ি হইয়া গেছে, বিবি তুমি আমার কাছে একটু বলো। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমি তো এমন কোন আমল করি না, ওই যে গতকালকে বিকাল বেলায় শাহবুবুল একটা বাড়ি টেন্ডারে দিছে, আমি বিশ্বাস কইরা আমি 1 দিরহাম 1 আনা টাকা তার হাতে উঠাইয়া দিলাম। আমি দেখলাম এই দানের বিনিময় আল্লাহ জান্নাত আমার নামে একটা ঘর দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাস্তায় দান করলে জান্নাতে কি পাওয়া যায় কথা বলেন? যে আল্লাহ শাহবুবুলের দোয়ায় বেগম জুবাইদাকে জান্নাতে ঘর দিছে, ওই আল্লাহ এখন আমাদেরকে জান্নাতে ঘর বাড়ি দিতে পারবে কিনা? জোরে বলেন, একটু আওয়াজ দিয়া বলেন পারবে কিনা? পারবেনি কথা বলেন। কে চায় এমন একটা লোক আছে এই মজলিসের ভিতরে যে আল্লাহ বেগম জুবাইদা শাহবুবুলের কথা শুনে আল্লাহর হস্তে দান করার পর জান্নাতে ঘর হয়ে গেছে? আল্লাহ আমিও এমন নিয়তে তোমার ঘর মসজিদের জন্য, অর্থাৎ একটা মাদ্রাসার জন্য, যেখানে কোরআনের কথা হবে, কোরআন তেলাওয়াত করবে বাচ্চারা, যেখানে দ্বীন শিক্ষা দিবে, তোমার ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য